যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য পুলিশের শীর্ষ স্তরের একাধিক পদে গুরুত্বপূর্ণ অর্থাৎ বড়সড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, রাজীব কুমারের অবসর অর্থাৎ আগামীকাল তার শেষ দিন। নতুন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে, ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি হলেন পীযূষ পান্ডে, রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। আর এই রদবদল সম্পর্কে আরো তথ্য আমরা সরাসরি জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, হ্যাঁ দেখো, আজকে যথেষ্ট বড়সড় রদবদল একের পর এক রাজ্য পুলিশে। একদম রাজ্য পুলিশের ডিজি থেকে কলকাতা পুলিশের সিপি, মানে রাজ্য পুলিশের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ পদ বলা যায়, দুটো গুরুত্বপূর্ণ পদেই আজকে বদল হলো। তুমি জানো যে গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেড হয়ে গেছে। আগামীকাল হচ্ছে গিয়ে তার কর্মজীবনের শেষ দিন এবং ইতিমধ্যেই ডিজি পদে স্থায়ী নিয়োগ যে হবে, ডিজি করা হবে কাকে, তা আইনি জটিলতায় আটকে আছে। তার কারণ এই ডিজি পদে স্থায়ীভাবে নিয়োগ করতে গেলে, 2 বছরের জন্য স্থায়ীভাবে নিয়োগ করতে গেলে এখন ইউপিএসসির অনুমোদন লাগে এবং ইউপিএসসির থেকে যে নাম মানে ইউপিএসসির কাছে প্রথমে রাজ্য নাম পাঠাবে, ইউপিএসসি সেখান থেকে 3 জনের নাম বেছে পাঠাবে এবং রাজ্য সেখান থেকে একজনকে ডিজি পদে নিয়োগ করবে। এখন এই পুরো প্রক্রিয়াটা আইনি জটিলতায় থমকে আছে। এই নিয়ে ক্যাটে মামলা হয়েছে, দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে, ফলে রাজ্য পুলিশের ডিজি পদে এই মুহূর্তে স্থায়ী নিয়োগ হচ্ছে না। কিন্তু আগামীকালই এখন যিনি ডিজি পদে রয়েছেন সেই রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন, ফলে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি কে হবেন। আজকে যেটা ঠিক হয়েছে, যে ডিরেক্টর সিকিউরিটি পদে ছিলেন পীযূষ পান্ডে, তিনি রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন। পীযূষ পান্ডে 93 ব্যাচের অফিসার, দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে তার রাজ্য পুলিশে, কলকাতা পুলিশে এবং কেন্দ্রীয় ডেপুটেশনে গিয়ে তিনি দীর্ঘদিন এসপিজিতেও কাজ করে এসছেন এবং তারপর এখন ডিরেক্টর সিকিউরিটি পদে ছিলেন। তাকেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করা হলো। রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব এখন থেকে সামলাবেন পীযূষ পান্ডে। আগামীকালই তিনি চার্জ নিয়ে নেবেন। অন্যদিকে কলকাতা পুলিশের সিপি হচ্ছেন সুপ্রতিম সরকার। তার কারণ হচ্ছে কলকাতা পুলিশের এখন যিনি সিপি রয়েছেন মনোজ ভার্মা, সেই মনোজ ভার্মাকে পাঠানো হচ্ছে পীযূষ পান্ডের জায়গায় ডিরেক্টর সিকিউরিটি কোর্টে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত ভিভিআইপিদের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব যাদের ওপর, সেই বাহিনীর প্রধান হলেন মনোজ ভার্মা। কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মাকে ডিরেক্টর সিকিউরিটি করে পাঠানো হচ্ছে। আর কলকাতা পুলিশের সিপি পদে তার জায়গায় আসছেন এডিজি সাউথ বেঙ্গল পদে যিনি এখন রয়েছেন, সেই সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারের কলকাতা পুলিশে কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ডিসি সাউথ পদে কাজ করেছেন, তিনি জয়েন্ট সিপি ট্রাফিক পদে কাজ করেছেন, তিনি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার পদে কাজ করেছেন, কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি পদে কাজ করেছেন, কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, হুগলি এই সমস্ত জেলার এসপি পদে কাজ করেছেন। এছাড়াও রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ফলে সুপ্রতিম সরকারের রাজ্য পুলিশে এবং বিশেষত কলকাতা পুলিশে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই সুপ্রতিম সরকারকেই কলকাতা পুলিশের সিপি পদে নিয়োগ করা হচ্ছে। তার সিপির দায়িত্ব সামলাবেন এখন থেকে সুপ্রতিম সরকার। পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ পদ, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে আসা হচ্ছে বিনীত গোয়েলকে, যিনি আগে কলকাতা পুলিশের সিপি ছিলেন, এখন যিনি এসটিএফের দায়িত্ব সামলাচ্ছিলেন, রাজ্য পুলিশের এসটিএফের দায়িত্ব, সেই এডিজি এসটিএফ বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা করা হচ্ছে। অন্যদিকে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, তাকে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের এসটিএফের দায়িত্ব এবং এই দুজনের আরও একটা করে দায়িত্ব থাকছে। বিনীত গোয়েলের শুধুমাত্র এডিজি ল অ্যান্ড অর্ডার নয়, এর সঙ্গে সঙ্গে তার হাতে থাকছে অ্যাডিশনাল চার্জ হিসাবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দায়িত্ব বিনীত গোয়েলের হাতে থাকছে। সেই এডিজি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রাজ্য পুলিশের দায়িত্ব তার হাতে থাকছে। ঠিক একইভাবে এডিজি আইবি
তার দায়িত্ব থাকছে জাভেদ শামীমের ওপর। অর্থাৎ জাভেদ শামীম একদিকে যেমন রাজ্য পুলিশের এসটিএফের দায়িত্ব সামলাবেন, ঠিক তেমনভাবেই আবার রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্বও সামলাবেন। এদের দুজনের জন্যে দুটো অ্যাডিশনাল দায়িত্বও থাকছে। এরপরে আমি তোমার কাছে আসবো যে অনুজ শর্মা যিনি রাজ্য পুলিশের আর্ম পুলিশের দায়িত্বে ছিলেন, তাকে ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের দায়িত্বে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ দমকল বাহিনীর ডিজির দায়িত্ব পাচ্ছেন অনুজ শর্মা। অন্যদিকে সিদ্ধিনাথ গুপ্তা, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কারা বিভাগের ডিজি, অর্থাৎ ডিজি কারেকশনাল সার্ভিসেস, কারা দপ্তরের বা কারা বিভাগের ডিজির দায়িত্ব দেওয়া হচ্ছে সিদ্ধিনাথ গুপ্তাকে। সিদ্ধিনাথ গুপ্তা এখন তিনি ছিলেন রাজ্য পুলিশের আইবির ডিজি পদে। এবং এই একই সঙ্গে যেটা আমরা আরও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা কমিশনারেটের সিপি পদে গুরুত্বপূর্ণ বদল হয়েছে। যেমন প্রবীণ কুমার ত্রিপাঠী, তিনি হাওড়ার সিপি ছিলেন, তাকে ব্যারাকপুরের সিপি করা হচ্ছে। মুরলীধর, তিনি ব্যারাকপুরের সিপি ছিলেন, তাকে বিধাননগরের সিপি করা হচ্ছে। অমিত জাবালগি, যিনি চন্দননগরের সিপি ছিলেন, তাকে বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে। মুকেশ, যিনি বিধাননগরের সিপি ছিলেন, তাকে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে। আকাশ মাগারিয়াকে, সেখানে তিনি এখন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন, তাকে হাওড়া সিপির দায়িত্ব দেওয়া হচ্ছে। আর ভাস্কর মুখার্জি, যিনি বারাসত রেঞ্জের ডিআইজি পদে ছিলেন, তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হচ্ছে আকাশ মাগারিয়ার জায়গায়। কোটেশ্বর রাও, যিনি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, তাকে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং এসপি র্যাঙ্কি, তাকে কমিশনারের দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এই প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব এদিনকে রদবদল করা হয়েছে, দায়িত্ব মানে গুরুত্বপূর্ণ পদে। ফলে ভোটের আগে তুমি জানো যে একটা ব্যাপার থাকে, এক্ষেত্রে যেহেতু ডিজি রিটায়ার করলেন সেহেতু একটা চেন মুভমেন্ট হলো। আর দ্বিতীয় হচ্ছে যারা দীর্ঘদিন ধরে পদে রয়েছেন, ভোটের আগে তাদেরও পদের রদবদল হয়। তার কারণ হচ্ছে 3 বছরের বেশি কেউ যদি এক পদে থাকেন, সেক্ষেত্রে ইলেকশন কমিশন এসে রদবদল করে দেয় নিজের মতো করে। ফলে তার আগেই রাজ্য নিজের মতো করে রদবদল করে নিল। এবং ভোটের আগে এরকম বহু পদের রদবদল হয়েছে। আজকে শুধু এই আইপিএস পদের রদবদল হয়েছে এরকম নয়, কলকাতা পুলিশের বহু ওসি পদেও আজকে রদবদল হয়েছে। ফলে রাজ্য পুলিশের একদম ওসি থেকে তুমি বলতে পারো সিপি ডিজি পদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভোটের আগে রদবদল হলো। এবং আবার মানে পুরো বাহিনী আবার নতুন করে ভোটের আগে সেজে উঠছে। এবং এই রদবদলগুলোর পর যে আরও কিছু রদবদল হবে সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ এখন ফোর্সের হেডেরা দায়িত্ব নিচ্ছেন, ডিজি দায়িত্ব নিচ্ছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার দায়িত্ব নিচ্ছেন, এডিজি এসটিএফ দায়িত্ব নিচ্ছেন, সিপি কলকাতা দায়িত্ব নিচ্ছেন, সিপি বিধাননগর দায়িত্ব নিচ্ছেন, সিপি ব্যারাকপুর দায়িত্ব নিচ্ছেন, সিপি হাওড়া দায়িত্ব নিচ্ছেন। ফলে এরা দায়িত্ব নেওয়ার পর এরা আবার নিজেদের মতো রেকমেন্ডেশন দেবেন এবং সেই মতো আরও বেশ কিছু পদে যে ভোটের আগেই রদবদল হবে সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা বোঝাই যাচ্ছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের আগেই রদবদল, রাজ্য পুলিশের আরো গুরুত্বপূর্ণ পদেও রদবদল হয়েছে, যেরকম আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে হাওড়া থেকে ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী, ব্যারাকপুর থেকে বিধাননগরের সিপি হলেন মুরলীধর, বর্ধমান রেঞ্জের আইজি হলেন অমিত পি জাবালগি, মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি মুকেশ, হাওড়া পুলিশ কমিশনার হলেন আকাশ মাঘারিয়া, অন্যদিকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হলেন ভাস্কর মুখোপাধ্যায়, চন্দননগরের সিপি হলেন কোটেশ্বর রাও। অর্থাৎ ভোটের আগে এই যে গুরুত্বপূর্ণ পদে, একাধিক গুরুত্বপূর্ণ পদের রদবদল, অতনু কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, কি মনে করছো? দেখো, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলতে তোমাকে আমি যেটা বলি যে এক্ষেত্রে ভোটের আগে মানে বাহিনীর শীর্ষ পদে পরিবর্তন হচ্ছে। ফলে এর বিভিন্ন তাৎপর্য আছে। রাজ্য তার মতো অফিসারদেরকে একদম শীর্ষ পদে বসাচ্ছে এবং এই ক্ষেত্রে এইরকম অফিসারদেরকে বাছায় যে অফিসারদেরকে ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণার পর দায়িত্ব নেওয়ার পর যাতে নির্বাচন কমিশন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় অন্য কোনো অফিসারকে এনে বসাতে না পারে। ঠিক এইভাবে এই সমস্ত ক্ষেত্রে অফিসার পদে অফিসারদেরকে বাছা হয়। তো এক্ষেত্রেও যেটা মনে করা হচ্ছে
যে অফিসারদের বাঁচার ক্ষেত্রে সেইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এই অফিসাররা যেহেতু প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসছেন, ফলে এদের ট্র্যাক রেকর্ড এমন থাকা উচিত যাতে ইলেকশন কমিশন এসে এদেরকে সরানোর সুযোগ না পায়। যেন রাজ্য পছন্দ মতো যে অফিসারদেরকে বসিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, যাতে এরাই তাদের পদে বহাল থাকতে পারেন, সেই জন্য সেই রকম অফিসারদের ট্র্যাক রেকর্ড বিচার করে অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়, যাতে এই অফিসারদেরকে নিয়ে অভিযোগ কম ওঠে এবং নির্বাচন কমিশন এদেরকে সরাতে না পারে। এই ক্ষেত্রেও সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।